ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন নিদর্শন, যার মধ্যে অন্যতম জমিদার বাড়ি। দেশভাগের পর 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার ফলে এদেশ ছেড়ে কলকাতায় চলে যান বেশিরভাগ জমিদার, রেখে যান তাদের ঐতিহ্যবাহী বাড়িসহ বিভিন্ন জিনিসপত্র। বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেগুলো। মোগল আমল থেকে শুরু করে সুলতানি আমল ও ব্রিটিশ আমল পর্যন্ত এই জমিদার প্রথা চালু ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও মুছে যায়নি তাদের ইতিহাস ঐতিহ্য। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িগুলো। তেমনি একটি জমিদার বাড়ি তাঁতিবন্ধ জমিদার বাড়ি। হ্যালো এভরিওয়ান, আজকের ডেস্টিনেশন হচ্ছে 200 বছরের পুরনো তাঁতিবন্ধ জমিদার বাড়ি। পাবনা জেলার যে কয়টি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম জমিদার বাড়ি এই তাঁতিবন্ধ জমিদার বাড়ি। আজকে এই জমিদার বাড়ির আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। তাঁতিবন্ধ জমিদার বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ নামক গ্রামে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি। উক্ত জমিদার বাড়ি থেকে এই জমিদার বংশের তৈরি করা মঠ বিজয়বাবুর মঠ জনসাধারণের কাছে বেশ পরিচিত। আনুমানিক 200 বছর আগে পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম হয় জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর। তার বাবার নাম গুরু গোবিন্দ চৌধুরী। তৎকালীন নাটোর কালেক্টরের সেরেস্তার উপেন্দ্র নারায়ণ চৌধুরী তাঁতিবন্ধ জমিদার বংশের প্রতিষ্ঠাতা হলেও সেই সময় খ্যাতিমান পুরুষ বিজয় গোবিন্দ চৌধুরীর শাসনামলেই তাঁতিবন্ধ সহ আশেপাশের এলাকায় তাদের জমিদারিত্বের প্রভাব প্রতিপত্ত ছড়িয়ে পড়ে। উপেন্দ্র নারায়ণ চৌধুরীর হাতে এই জমিদার বংশ ও জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। এরপর একে একে এই জমিদার বংশধররা উক্ত জমিদারি তাদের নিজ সই গুণাবলীর মাধ্যমে পরিচালনা করতে থাকেন। কিন্তু এই জমিদার বাড়ির ইতিহাসে জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর নামটি একটু আলাদাভাবে জায়গা করে নেয় তার অসাধারণ গুণাবলীর কারণে। কারণ তার জমিদারির আমলে উক্ত জমিদারি আরও বিশাল আকারে বৃদ্ধি পেতে শুরু করে। তাই অনেকের কাছে উক্ত জমিদার বাড়ি তার নামেই বেশ পরিচিত। তিনি তার জমিদারির কঠোর নিয়ম ও উদারতার মাধ্যমে পরিচালনা করে প্রজাদের কাছে সুপরিচিত হয়ে ওঠেন। সামর্থ্যবান প্রজার কাছ থেকে নিয়ম মাফিক খাজনা আদায় করতেন, যাতে কোনো রকম ছাড় দিতেন না। আবার যারা অসামর্থ্যবান প্রজা তাদের কাছ থেকে তিনি জোর করে কোনো খাজনা আদায় করতেন না, উল্টো তাদের খাজনাগুলো মাফ করে দিতেন। তার জমিদারি আমলে প্রজাগণের বিনোদনের জন্য জাঁকজমকপূর্ণ পূজা পার্বণের ব্যবস্থা করার পাশাপাশি হস্তি নাচের ব্যবস্থা করা হতো। এই জন্য তিনি একাধিক হাতি পালন করতেন। বিজয় গোবিন্দ তার শৌখিন জীবনে চলাফেরা করার জন্য হাতিবহর ব্যবহার করতেন। তবে ব্যয়বহুল হাতি পালনের জন্য প্রজাবর্গের নিকট হতে হাতি পোষার খরচ নামে বাজে জমা আদায় করা হতো। তার জমিদারি আমলে মুসলিম সম্প্রদায়ের উপর নিপীড়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনিও অন্যান্য হিন্দু জমিদারদের থেকেও একটুও ব্যতিক্রম ছিলেন না। ওই সময় তার জমিদারি এলাকায় মুসলমানরা কুরবানির জন্য গরু জবাই দিতে পারতেন না। তিনি হিন্দু মুসলমান দাঙ্গা দমনে তিনি মুসলমানদের কুরবানির জন্য আলাদা জায়গা করে দেন। এছাড়াও মুসলমানদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের উপরও ছিল নিষেধাজ্ঞা।
কথিত আছে জমিদারি আমলে বর্তমান পাবনা জেলার সুজানগর উপজেলায় এই জমিদার বংশধরদের মতো আরেকটি জমিদার বংশ ছিল, যা ছিল মুসলিম জমিদার আজিম চৌধুরী জমিদার বংশ। মুসলিম জমিদার আজিম চৌধুরীর সাথে এই হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর বেশ ভালো সম্পর্ক ছিল। উপেন্দ্রনারায়ণ উক্ত জমিদার বংশ ও জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেও মূলত জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সময়ে জমিদার বাড়িতে বিশাল বিশাল সুন্দর কারুকার্য খচিত একাধিক অট্টালিকা তৈরি করা হয়। এছাড়াও কয়েকটি দিঘি ও 2টি সুইস মঠ তৈরি করা হয়েছিল, যার একটি বিদ্যমান, অপরটি বিলুপ্ত হয়ে গেছে। এই মঠ বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষিত বস্তু হিসাবে রয়েছে। বর্তমানে জমিদার বাড়ির প্রতিটি স্থাপনায় এখন অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। তিনি তার জমিদারিত্বের কার্যকালে শতাধিক বিঘা জমির উপর জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। বিশাল মনোমুগ্ধকর এই বাড়ির 1/3 জুড়ে নির্মাণ করা হয়েছিল অত্যাধুনিক ডিজাইনের একাধিক অট্টালিকা, পূজা মন্দির, দিঘি এবং 2টি সুউচ্চ দর্শনীয় মঠ। যুগের বিবর্তনে এবং সময়ের পালাক্রমে স্বর্গীয় জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সকল স্থাপনা ধ্বংস হতে চললেও আজও পাবনা এবং সুজানগরবাসীর মনে প্রাণে চিরস্মরণীয় হয়ে আছে বিজয় গোবিন্দ চৌধুরীর কর্মযজ্ঞের ইতিহাস। বন্ধুরা, তাঁতিবন্ধ জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।